আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি ফুল লতা পাতা দিয়ে একটা ডিজাইন আঁকিয়ে নিয়েছি, আর এটার ড্রয়িং টিউটোরিয়াল আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, দুঃখিত। কারণ এই ড্রয়িংটা করার সময় আমি অফিস কিনে ড্রয়িংটা করিয়ে ফেলেছি আর কি। তো যাই হোক, ব্যাপার না। এখানে আমি এই ফুলটা সেলাই করতে কয়েকটা সেলাই প্রসেস ব্যবহার করেছি, তো সেগুলো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। ফার্স্টে আমি ডালে ব্যাক স্টিচ 4 যেটাকে বলে সেই সেলাইটা আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে স্টেম স্টিচও দিতে পারেন, ওটা দিলেও ভালো লাগবে আর কি। তো ব্যাক স্টিচ দিয়ে আমি যতগুলো ডাল আছে আর কি, সবগুলো ডাল একই রকমভাবে ব্যাক স্টিচ দিয়ে সেলাই করে ফেলবো। আর এই ব্যাক স্টিচতে আমাদের এখানে বয়কা সেলাই নামে পরিচিত। আপনাদের এলাকায় কী নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে আমি পাতার কাজ করব, আর পাতার কাজে সবথেকে প্রিয় আমার যে সেলাইটা, সে সেলাইটা আমি ব্যবহার করব। আমার সবথেকে প্রিয় সেলাই হচ্ছে খেজুর পাতা ভরাট। মানে এই সেলাইটা আমার কাছে এত প্রিয় এবং এত ভালো লাগে যে আমি চোখ বন্ধ করে ওই সেলাইটা করতে পারবো আর কি। তো এই খেজুর পাতা ভরাট সেলাই দিয়ে সম্পূর্ণ পাতার কাজগুলো আমি কমপ্লিট করব, যতগুলো পাতা আছে। তো অলরেডি আমার এখানে ব্যাক স্টিচ দিয়ে ডাল এবং খেজুর পাতা ফোড় দিয়ে দুই রকমের সেলাই দিয়ে আমার পাতা ডালের কাজ শেষ। এখন আমি ফুলের কাজ করব। এখানে আমি ফুলের কাজ করার জন্য হলুদ রঙের সুতি লাচ্ছি সুতা নিয়েছি 2 তার, এবং বাটন হোল স্টিচ যে সেলাইটা, সেই সেলাইটা দিয়ে আমি এখানে ফুলের কাজটা কমপ্লিট করছি। আপনারা চাইলে এখানে ভরাট সেলাই মানে স্যাটিন স্টিচ অথবা কাশ্মীরি ভরাট দিয়ে কিন্তু কাজ করতে পারেন। আমার কাছে এখানে মনে হয়েছিল বাটন হোল স্টিচটাই ভালো লাগবে, ওই জন্য আমি এখানে চেষ্টা করেছি আর কি। তো এই ডিজাইনটা আপনারা চাইলে বিভিন্ন ওড়না অথবা জামার জমিনে দিতে পারেন, এমনকি বেবি ড্রেসের জমিনে এই ডিজাইনটা দিতে পারেন। বিভিন্ন কালারফুল ফুলগুলোর রঙগুলো চেঞ্জ করে আর কি, মানে ফুলের যে সেলাইটা করবেন সেই ফুলের সেলাইটাতে শুধু বিভিন্ন কালার দিবেন, তাহলে ভালো লাগবে আর কি। আর এখানে একটা কথা কি, সেলাইয়ের ক্ষেত্রে আপনাকে সবসময় মনোযোগ দিতে হবে এবং সবসময় মনে রাখতে হবে সেটা হচ্ছে কালার কম্বিনেশনটা। এখানে আমার খয়েরি রঙের কাপড়ে আমি কিন্তু সবুজ রং, হলুদ রং, মানে যে রংটা ফুটে উঠছে আর কি, সেই রংটা আমি কিন্তু দিয়েছি। আসলে ডিজাইনটাই যে ফ্যাক্ট তা কিন্তু নয়, অনেক ক্ষেত্রে সুতার রং মেলানোটাই মানে ফ্যাক্ট আর কি। আপনি যদি কালার কম্বিনেশন বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার ডিজাইনটা ফুটে উঠবে আর কি। তো অলরেডি আমার পাতার কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে, মানে ফুলের পাতার কাজগুলো বা পাপড়ির কাজগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছে। তো এখানে আমার ফুল কমপ্লিট করা হয়ে গেছে। এখন মাঝখানে যে রাউন্ড অংশটা ফাঁকা আছে, সেই অংশটাতে আমি এখন ব্যবহার করব ফ্রেঞ্চ নট। এখানে আমি হালকা গোলাপি রঙের 3 তার সুতা নিয়েছি, একটু মোটা সুতা নিয়েছি। আপনারা যদি একটু মোটা সুতা নেন তাহলে চেষ্টা করবেন সুচটাও একটু বড় নেওয়ার, তাহলে কি হবে, ফ্রেঞ্চ নট দিতে হলে যে সুচটা বের করার সময় আপনার ওই ফ্রেঞ্চ নটের ওই গুটি সেলাইটা সুন্দর হয়ে থাকবে আর কি। আর আমার মনে হয় ফ্রেঞ্চ নট সেলাইটা এমন একটা জিনিস যেটা আর কি মানে প্রত্যেকটা সেলাইয়ের একটু একটু ভাব নিয়ে আসতে বা এক্সট্রা সৌন্দর্য নিয়ে আসতে খুব একটা কাজ করে আর কি। মানে ফুলটা কেমন ছিল, একটু ফ্যাকাশে, মিডিলে আমার ফ্রেঞ্চ নট দিয়ে দিলাম, দেখলাম অনেক সুন্দর হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও আর কি। আমি ফ্রেঞ্চ নট দিয়ে মাঝখানে সেলাইটা কমপ্লিট করে ফেললাম। তাহলে আজকে আমরা কয়টা সেলাই ব্যবহার করলাম, একটা হচ্ছে ব্যাক স্টিচ, একটা হচ্ছে খেজুর পাতা ফোর বা ফিশ বোন স্টিচ যেটাকে বলে, একটা বাটন হোল স্টিচ, আর একটা হচ্ছে ফ্রেঞ্চ নট। এখানে আমরা 4টা সেলাই অলরেডি শেখা হয়ে গেল। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।